আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। পাটিসাপটার জন্য আমি আগে থেকে ধুয়ে চাল ভিজিয়ে রাখছি। এখন আমি চালটাকে পাটাতে বেটে নিব। এই তো আমি চলে আসলাম পাটার কাছে। এখন আমি চালটাকে বেটে নিব। এই তো আমার সবগুলা চাল বাটা হয়ে গেছে, দেখুন। এখন আমি তুলে নেব একটা বাটিতে। এই তো আমি পাটিসাপটা ক্ষীর বানানোর জন্য নিয়েছি প্রথমে খেজুরের গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি, একদম 1 নাম্বার খেজুরের গুড়। আপনারা যখন খেজুরের গুড়ের কোনো পিঠা বানাবেন, ভালো 1 নাম্বার গুড়টা নেবেন, ভালো একটা স্বাদ পাবেন। নারকেল এখানে নিয়েছি, সুজি নিয়েছি, লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা। ক্ষীরের উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি ব্যাটারটা বানাবো। এই যে চাল বেটে নিয়েছি, এই চাইলের আটা, 1 কাপ ময়দা, দুইটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে এভাবে হাতে একসাথে মাখিয়ে নিব। এতো চাইলের গুঁড়ি আর হচ্ছে আটাটা আমি একসাথে মিক্স করে নিয়েছি। এখন আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিব। এই তো পাটিসাপটা বানানোর ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমরা পাটিসাপটা বানিয়ে নিব। এই যে দেখুন, এরকম হবে। এখন আমি কিছু ব্যাটার একটা বাটিতে নিয়ে নিব কালার করার জন্য। এই যে জর্দার কালার আমি ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যে কালার থাকবে সেই কালারই ব্যবহার করবেন। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্যাকেটের ভিতরে ভরে নিব। এই যে চিনির প্যাকেট, এখন এটার ভিতরে আমি এভাবে ভরে নিব। জর্দার রঙের ব্যাটারটা ভরা হয়ে গেছে পলির ভিতরে। এখন আমি মুখটা একটা রাবার দিয়ে এভাবে আটকিয়ে দিব। আপনারাও এভাবে রাবার দিয়ে মুখটা আটকিয়ে দিবেন। আর কোনাটা পরে কেটে নেবেন। আগে কাটলে কি হয়, ব্যাটারটা বের হয়ে যায়। এখন আমি চলে যাব পাটিসাপটা বানানোর জন্য। এই তো ক্ষীর বানানোর জন্য একটা কড়াইতে আমি ½ কেজি দুধ দিয়েছি। দুধটা আগে থেকে জাল দিয়ে কমিয়ে নিয়েছি। এই দেখুন, এইখান থেকে দুধ ছিল, আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন ক্ষীর বানানোর উপকরণ গুলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব এলাচ, দিয়ে দিব দারচিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব গ্রেট করা খেজুরের গুড়। এই তো গুড়টা গলে গেছে, দুধের সাথে মিশে গেছে। এখন আমি দিয়ে দিব কুড়ে রাখা নারকেল। নারকেলটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে বলক ফুটিয়ে নিই।
এই তো বলক উঠে গেছে, এখন আমি অল্প অল্প করে সুজি দিয়ে দিই। এভাবে সুজিটা আস্তে আস্তে দিতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। নাড়াচাড়া না করলে লেগে যাবে, চাকা বেঁধে যাবে। ক্ষীরটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এরকম থাকতে হবে, কারণ নামানোর পরে এটা আরো শক্ত হয়ে যাবে। নারিকেল, সুজি, দুধ, খেজুরের গুড় দিয়ে আমার ক্ষীর তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই তো ক্ষীরটা ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন আটালো আটালো হয়ে গেছে। এখন আমি পাটিসাপটা বানিয়ে নিব। এই তো দেখুন কালারটা দিয়ে দিচ্ছি, উপর দিয়ে দিয়ে দিব সাদা ব্যাটার, দিয়ে এভাবে চারপাশটা ছড়িয়ে নিব। ব্যাটারটা চারপাশ ছড়িয়ে দিয়ে দিব ক্ষীর এক পাশে, দিয়ে এভাবে আস্তে আস্তে ফোল্ড করে নিব। এই তো দেখুন পাটিসাপটা পিঠাটা কত সুন্দর লাগছে। এখন আমি কিছুক্ষণ উল্টে পাল্টে নামিয়ে নিব। আবারও তেল ব্রাশ করে নিব, কালার ব্যাটারটা দিয়ে দিব এভাবে। এই তো ব্যাটারটা দেওয়া শেষ, এই তো সাদা ব্যাটারটা দিয়ে এভাবে ছড়িয়ে দিব। ক্ষীর, এই তো ক্ষীর দেওয়া হয়ে গেছে, এখন আমি বাস করে নিব। এই তো বাস করা হয়ে গেছে, এখন একটু উল্টে পাল্টে ভেজে নিব। একই প্রসেসে আমি সব পাটিসাপটা বানিয়ে নিব। ক্ষীরের পাটিসাপটাটা খুবই সহজ, অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। এটা দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। এই তো দেখুন আমার পাটিসাপটা বানানো হয়ে গেছে। আমি দুই রকমের ডিজাইন দিয়েছি। এই যে দেখুন এরকম একটা ডিজাইন দিচ্ছি, এরকম ডিজাইন দিয়েছি। আপনারা চাইলে এরকমও করতে পারেন, এরকমও করতে পারেন, সাদাও করা যায়। সুন্দরের জন্য এই ডিজাইনটা করা হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে পাটিসাপটা গুলো, এগুলা খেতেও ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।